ভিডিওর শেষে আমি তোমাকে এমন একটি প্রশ্ন করব যার উত্তর যদি তুমি দিতে পারো তবে আজকের পর থেকে তোমার আর কোনো মোটিভেশনাল ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। কিন্তু সেই প্রশ্নে যাওয়ার আগে নিজেকে এই মুহূর্তে একটা প্রশ্ন করো, আজ তুমি যা করছো তা কি তোমাকে তোমার স্বপ্নের কাছে নিয়ে যাচ্ছে নাকি তুমি কেবল সময় পার করছো? এই ভিডিওর প্রতিটি শব্দ তোমার ভেতরের ঘুমন্ত সিংহটাকে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট, যদি তুমি সত্যিই বদলাতে চাও। তাই শেষ পর্যন্ত সাথে থাকো, কারণ শেষ কথাটি তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আমরা সবাই বলি সময় নেই, কিন্তু সত্যি কি আমাদের সময় নেই, নাকি আমাদের কাছে কোনো লক্ষ্য নেই? আমাদের সবার দিনে ২৪ ঘন্টা সময়। এই একই সময়ে কেউ নিজের সাম্রাজ্য গড়ে তুলছে, আর কেউ কেবল অন্যের সফলতা দেখে দীর্ঘশ্বাস ফেলছে। অজুহাত দেওয়া বন্ধ করো। তুমি গরিব হয়ে জন্মেছ, এটা তোমার দোষ নয়, কিন্তু তুমি যদি অলস থেকে গরিব হয়েই মারা যাও তবে সেটা সম্পূর্ণ তোমার দোষ। তোমার পরিস্থিতি আজ যেমনই হোক, সেটা বদলানোর দায়িত্ব কেবল তোমার। কেউ তোমাকে এসে উদ্ধার করবে না, কেউ তোমার হয়ে পরিশ্রম করে দেবে না। তুমি কি জানো যন্ত্রণার স্বাদ কেমন? যখন তুমি একা থাকো, যখন সবাই তোমাকে অবহেলা করে, যখন পকেটে টাকা থাকে না, তখন যে যন্ত্রণা হয় সেটাই তোমার সবথেকে বড় শিক্ষক। এই যন্ত্রণাকে ভয় পেও না, একে জ্বালানি হিসাবে ব্যবহার করো। লোহা আগুনে পুড়ে ইস্পাত হয়, আর মানুষ কষ্টে পুড়ে মানুষ হয়। যারা তোমাকে আজ অবজ্ঞা করছে তাদের মুখে জবাব দেওয়ার জন্য চিৎকার করার দরকার নেই। তোমার সফলতা যেন এমনভাবে আসে যা চারপাশের সবাইকে স্তব্ধ করে দেয়। তোমার নীরব পরিশ্রম যেন তোমার সাফল্যের গর্জন হয়ে ফিরে আসে। সফলতা কোনো জাদুকরী বিষয় নয়, এটা হলো প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফল। তুমি আজ একটা বইয়ের পাতা পড়লে কি সফল হয়ে যাবে? না, কিন্তু যদি প্রতিদিন পড়ো তবে ১ বছর পর তোমার জ্ঞান তোমাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। নদী পাথর কেটে এগিয়ে যায় তার শক্তির জন্য নয়, বরং তার ধারাবাহিকতার জন্য। তুমি কতটা মেধাবী সেটা বড় কথা নয়, বড় কথা হলো তুমি কতটা ধৈর্যশীল। বারবার আছাড় খাবে, বারবার ব্যর্থ হবে, এটাই স্বাভাবিক, কিন্তু প্রতিবার পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ানোই হলো আসল বীরত্ব। আয়নার সামনে দাঁড়াও এবং নিজের চোখের দিকে তাকাও। ওই মানুষটাকে কথা দাও যে তুমি তাকে আর হারতে দেবে না, তুমি তাকে আর লজ্জিত হতে দেবে না। তোমার বাবা মা তোমার দিকে তাকিয়ে আছে এক বুক আশা নিয়ে। তাদের স্বপ্নগুলো কি কেবল স্বপ্নই থেকে যাবে? তাদের বার্ধক্য কি কষ্টের হবে? তোমার একটা সিদ্ধান্ত তাদের জীবন বদলে দিতে পারে। আলস্য ত্যাগ করো। আরামদায়ক বিছানা তোমাকে কখনো সিংহাসনে নিয়ে যাবে না। আরাম ত্যাগ না করলে কোনোদিন বড় কিছু অর্জন করা সম্ভব নয়। মানুষ তোমাকে বলবে তুমি পারবে না, কারণ তারা নিজেরা সেটা করতে পারেনি। তারা তোমাকে টেনে নিচে নামাতে চাইবে। তাদের কথায় কান দিও না। মনে রাখবে, বনের রাজা সিংহ কিন্তু সবথেকে বড় প্রাণী নয়, সবথেকে দ্রুতগামীও নয়। তবুও সে রাজা, কারণ তার মানসিকতা, তার বিশ্বাস যে সে পারবে। তোমার ভেতরেও সেই বিশ্বাস জাগিয়ে তোলো। তুমি জন্মেছ বিজয়ী হওয়ার জন্য। তোমার ডিএনএতে লড়াই করার ক্ষমতা আছে। তবে কেন তুমি নিজেকে তুচ্ছ মনে করছো? কেন সামান্য একটা ব্যর্থতায় তুমি ভেঙে পড়ছো? পৃথিবীটা একটা কঠিন জায়গা। এখানে কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, জায়গা কেড়ে নিতে হয়। তোমাকে তোমার প্রাপ্য আদায় করে নিতে হবে। সময়ের মূল্য দিতে শেখো। যে সময়টা তুমি সোশ্যাল মিডিয়ায় অন্যদের জীবন দেখে নষ্ট করছো, সেই সময়টা নিজের দক্ষতা বাড়াতে কাজে লাগাও। কাজ শুরু করার জন্য পারফেক্ট সময়ের অপেক্ষা করো না। আজ থেকেই, এখন থেকেই শুরু করো। অগোছালোভাবেই শুরু করো, কিন্তু শুরু করো। কারণ শুরু না করলে শেষ পর্যন্ত পৌঁছানো কোনো দিন সম্ভব হবে না। ভিডিওর শুরুতে বলেছিলাম একটি প্রশ্নের কথা, এখন সেই প্রশ্নটি করার সময় এসেছে। প্রশ্নটি হলো, যদি আজ তোমার জীবনের শেষ দিন হতো তবে কি তুমি সেই কাজগুলো নিয়ে সন্তুষ্ট থাকতে যা তুমি আজ সারা দিন করেছো? উত্তর যদি না হয় তবে আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করো, কারণ আগামীকাল আসবে কিনা কেউ জানে না। ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথে নিজের লক্ষ্য স্থির করো এবং কাজে লেগে পড়ো। মনে রাখবে, আজকের এই 10 মিনিট কেবল একটি ভিডিও ছিল না, এটি ছিল তোমার নতুন জীবনের শুরু। এখন আর কোনো অজুহাত নয়, কেবল কাজ। যাও, নিজেকে প্রমাণ করো।